সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমার জন্য একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আমার জন্মদিন। এই জন্মদিনটা আমার ভীষণই ভালো লাগে। আমার বাড়ির সকলেই খুবই আমার জন্মদিন আসলে ওরা একটু এক্সাইটেড হয়ে পড়ে। তো 3 বছর আমরা কলকাতায় ছিলাম ব্যাঙ্গালোরে। আমার মেয়ে আমরা দুজন মিলে আমাদের মতন করে আমরা সেলিব্রেট করেছিলাম। তো আজকের দিনটার জন্য আমার বাবা মাকে খুবই আমরা মিস করি, কেননা তারা আর এই পৃথিবীতে নেই। তো বাবা মাকে ভীষণ মিস করি, যে তারাই আমাকে পৃথিবীতে এনেছিল, আর যেন সুন্দর পৃথিবীতে আমি দেখতে পাচ্ছি। তো সকলের কাছেই সকলের জন্মদিনটা স্পেশাল হয়, আমার কাছেও তাই। তো আজকে সারাদিন কি করব না করব টুকিটাকি তোমাদের দেখিয়ে দেবো। একটু বিজি থাকবো, সেই জন্য হয়তো সেরকম কিছু দেখাতে পারবো না। তো চলো এখন কি করি না করি সব তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, দেখতে পাবো। এরপরে স্নান টান করে নিয়েছি। স্নান করে নেওয়ার পর ঠাকুর ঘরেই আসলাম, যেহেতু আজকে আমার বার্থডে, একটু পুজো হচ্ছে। পুজো তো প্রতিদিনই হয়, ঠাকুরের কাছে প্রণাম করলাম। আর আমাদের ঠাকুর ঘরটা এটা, আমাদের প্রচুর ঠাকুর দেখতে পাচ্ছ, অনেক ঠাকুর রয়েছে। আজকে দিদি পুজো দিচ্ছে, পুজো হয়ে গেলে আমরা লাঞ্চ করব। ঘরের বাইরে কই গেছিলি তুই? বারান্দায় গেছিলাম। আরে তোর জিজু দেখ, তোর জিজু তোর জন্য, তোর আগে বার্থডে না, তুই দই খেতে ভালোবাসিস, দু রকমের দই নিয়ে এসছে, একটা টক দই, মিষ্টি দই। তুই বার্থডেতে দই খাচ্ছিস, হ্যাপি বার্থডে হয়ে গেছে বাবা। তুই আবার আজকে হ্যাপি বার্থডেতে এটা খুলি, আমি মিষ্টি দইটাই খাবো, ভালোবাসি। লাঞ্চ তোর যেটা অনেকক্ষণ, সেটা ভিডিও করিনি, এইবার দেখি এটা খুললে। তোরা খাবি না? তুই খা না আগে, তারপরে আমি খাবো। ওরা যে বার্থডে না, বাস পুরো দই, 500 দই তো মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাপি বার্থডে। কেক কাটার বদলে কি দই কাটাচ্ছিস নাকি? কেক কাটা কত রকম কি করে মিষ্টি দই কলকাতার বলার মতন, এত ভালো। আমি খাই, ব্লগটা দেখতে থাকো। এই যে দেখো, আমার মা এখন সাজাগোজা হচ্ছে এখন, কারণ এখন বার্থডে পার্টি হবে। নতুন জামা কিনে দিয়েছে মেয়ে, তো বললে একটু সাজুগুজু করো, কেক কাটবে। কেক আনেনি, বলছে কেক কাটবে। আমি কেক কোথাও খুঁজে পেলাম না, ঘরে আছে সিক্রেট, কোথায় যে রেখেছে জানি না। তো এখন সেজে গুজে নিই। তারপরে আমাদের একটা লম্বা প্ল্যান আছে, সেটা হচ্ছে আমরা এখন গিফট কিনতে যাব, তারপরে ডিনারটা আমরা ঘরে করব না। ডিনার আজকে ঘরে করব না, লাঞ্চ করেছি ঘরে। মেয়ে বললো কোথায় নিয়ে যাবে, কে জানে কোথায় নিয়ে যাবে, সেখানে গিয়ে খাবো, ডিনার করবো। জল বাসা হয়ে গেছে, সাজা হয়ে গেছে। এখন যাচ্ছি, মেয়ে একটা গিফট কিনে দেবে, তাই জন্য এসে তারপরে কেক কাটবো তো কেক নাকি? তো টাটা, আমি যাচ্ছি। বলছি তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, ঠিক আছে? আমরা এখন যাচ্ছি হচ্ছে গিফট কিনতে, মায়ের জন্য স্পেশাল বার্থডে গিফট কেনা হবে। কারণ আর একটা জিনিস অলরেডি আমি অ্যামাজনে অর্ডার দিয়েছি, সেটা এখনো আসেনি, সেটা ডেলিভারি দিয়েছে, এই ব্যাগটা দিয়েছে। আর এখন আরেকটা জিনিস কিনতে যাচ্ছি, যেটা মায়ের খুব দরকার। আর সবথেকে বড় একটা গিফট আসছে, সেটা নেক্সট মান্থে হবে। সেটা সবচেয়ে বড়, জুন মাসে। সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। সেই গিফটটার জন্য আমি এতটা বয়স অবধি ওয়েট করেছি। তো দেখা যাক, স্পেশাল গিফট আছে, সেটা বার্থডে, সেটা পরে তোমরা জানতে পারবে। তাহলে এখন যাই, গিয়ে গিফটটা কিনি, তারপর আমরা ডিনারের জন্য একটা জায়গায় যাব ডিনার করতে। আমরা চলে এসেছি অজন্তা জুতোর দোকানে। জুতোর দোকান থেকে আমরা জুতো কিনবো। আমার খুবই প্রয়োজন ছিল জুতো কেনার, কিন্তু হয়ে উঠছিল না। কিন্তু মেয়ে যখন বললো গিফট দেবে, আমি বললাম প্রয়োজনীয় জিনিসটাই কিনি। তো প্রচুর জুতো আছে, কিন্তু আমি যে জুতোটা চেয়েছিলাম সেরকম জুতো আমি পাচ্ছি না, এখানে চটি মতনই পাচ্ছি। তো আমরা সামনেই যাব একটা বড় ট্যুরে, তার জন্য একটু চটি, একটু জুতো, এরকম কিছু কিনবো। তো জুতো কেনা আমাদের হয়ে গেছে, বাড়িতে তোমাদের দেখাবো। তো আমরা বার্থডে গিফট কিনে বাড়ি চলে এসেছি। এবারে শুরু হবে কেক কাটা পর্ব। আর কেক কাটা হয়ে গেলে আমরা যাব হচ্ছে একটা রেস্টুরেন্টে ডিনার করতে।
এবং তোমাদের যেরকম বললাম তোমাদের দেখিয়ে দেবো যে কি গিফট কেনা হয়েছে। অলরেডি যেগুলো আগে দেওয়ার সেগুলো দিয়ে দিয়েছি, একটা অ্যামাজনে আসছে। আর সব থেকে বড় গিফট যেটা, সেটা তো জুন মাসে মা পাবে। বাট এখন আপাতত আজকের জন্য সেই জিনিসটা আমরা কিনতে পেরিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে। তো এখন আমরা বাড়ি চলে এসেছি গিফট কিনে। এবারে গিফটটা মাকে দেব এবং তোমাদের সঙ্গেও শেয়ার করব যে কি কেনা হয়েছে। বাইরে প্রচন্ড গরম, ঘিমিয়ে নিয়ে একা গিফট কিনতে গিয়ে। এই যে হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। কি কিনেছি দেখবে? আমার খুব দরকার ছিল এই জিনিসটা, তো তাই জন্য কিনেছি। আরেকটা দেখি, দেখাতেও কিরকম লাগছে। জুতো কিনেছি, এরকম জুতো খুব সুন্দর হয়েছে, কালারটা সবের সঙ্গে যাবে। আর আর এরকম একটা কিনেছি, দুটোই একই কালারের। একটা বাঁধা মতন কিনেছি, এখানে চেন দেওয়া। এটা স্যান্ডেল এমনি, হ্যাঁ এরকম চেন দেওয়া। তো এই দুটো কিনতেই আমরা বেরিয়েছিলাম। আর এবার dress তো তোমাদের সাথে দিয়েছে। শেয়ার করব কেকটা। কেকও আনা হয়ে গেছে। জন্মদিনে এবার এটা পরিয়ে উপহার দেব পেলাম। আমার মাকে। হ্যাপি বার্থডে টু ইউ। পরিয়ে দিচ্ছি। ও এত গরম এখনো, মানে ঠান্ডা হয়নি। ঘরে এসে চালালো, বাইরে প্রচন্ড গরম। কত কি যে কিনেছে, কি যে করে ও মাকে নিয়ে, ওই জানে। এই যে বার্থডে কেক চলে এসেছে। বার্থডে কেক দেখাচ্ছি। নিউ আমোরে থেকে বার্থডে কেক। কি ফ্লেভার দেখি? সেলুটেপ লাগানো রয়েছে। হ্যাঁ দেখছি। হ্যাঁ, ওপেন। ওয়াও, হ্যাপি বার্থডে। খুব সুন্দর, বাটারস্কচ। কি আমার নাম ঠিকঠাক লিখেছে তো? হ্যাঁ মোম টোম চালাবি না? হ্যাঁ, মোমটা জ্বালাও। বার্থডে এখানে 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 আরেকটা দিয়েছে। হ্যাঁ, কেক টপার সুন্দর দিয়েছে, খুব সুন্দর। সুন্দর দিয়েছে। এবার ক্যান্ডেলটা জ্বালানো হোক। এই যে ক্যান্ডেল জ্বালানো হচ্ছে। আগে ফু দিয়ে মোমবাতিটা নেবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। দেখি দেখি। Happy ভালো birthday, কেক, my পছন্দ। sister. এটা দাদু Happy birthday. এটা জিজু। চলো কাটা হয়ে গেল। হ্যাপি বার্থডে। খাওয়াচ্ছি সবার আগে। না না, খাওয়া ওকে। আরে তুমি না। ও ভেরি গুড। ওকেই দেবো। মামকেই পুরোটা। আরেকটু কেকটা কাটি। কেমন খেতে? খুব ভালো। কেমন? এই দিক থেকে খাও। এবার আমি Happy খাওয়াবো। birthday. খুব ভালো খেতে কিন্তু খুব কেকটা। ভালো, খুব ভালো, ভীষণ ভালো জিজু। তুমি ভালো cake ছোটখাটো এনেছো। সেলিব্রেট হচ্ছে। আমরা কেকটা ঘরে কাটছি। হুম? না, আমার ব্যাংকে আই দে না। ঠাকুরে রয়েছে দেয় আমরা কি অবস্থা। নাও। এই আমায় গিফট দিয়েছে, ব্যাংকে ট্রান্সফার হয়েছে। আজকাল তো ব্যাংকে সব হয়, এও তাই। খাও রে, বুড়ো। ব্যাংক অ্যাকাউন্ট দারুণ খেতে, হুম। ভেরি নাইস। কেকটা কাটা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, সারাদিনে অনেক কিছু টুকটাক হলো। হ্যাপি বার্থডে। দইটা খুব ভালো ছিল, খেয়েছি। দইটা খুব ভালো ছিল, আমি পুরো ঘোরাই খেয়েছি। আমরা এখন রেস্টুরেন্টে চলে এসেছি খাওয়ার জন্য। ডিনার করবো তো এখন খালি, কিছুই দেয়নি, দেবে। খুবই ভালো। মেনু দেখছি, ইন্ডিয়ান আছে, বেঙ্গলি আছে, বেঙ্গলি আছে, ডেজার্ট,
ডেজার্ট দেখছি, এখনো খাওয়া হয়নি। রাইস টাইস খাবো তো, কি নিবি? ডেজার্ট হট গোলাপ জামুন। সুপটা তো বলা হলো না, কি সুপ রমেন? টমেটো স্যুপ বললে তো। আচ্ছা, আমাদের ডিনার চলে এসেছে। সবার প্রথমে এসে গেছে ক্রিসপি চিলি বেবি কর্ন। গোল্ডেন গেটে আসলে এই প্রিপারেশনটা তো আমরা খাবোই। তারপরে চলে এসেছে ক্রিসপি চিকেন, যেটা আমার ভীষণ ভালো লাগে। তারপরে রয়েছে ফিশ ফিঙ্গার, 8 পিস ছিল। এটা হচ্ছে ক্রিম টমেটো স্যুপ। তারপরে মেন কোর্সে আমরা নিয়েছিলাম হচ্ছে মাঞ্চুরিয়ান, চিকেন মাঞ্চুরিয়ান, তার সঙ্গে ছিল এগ ফ্রাইড রাইস এবং লাচ্ছা পরোটা নেওয়া হয়েছিল, স্যালাড নেওয়া হয়েছিল এবং তার সাথে মশালা কোল্ড ড্রিঙ্কও আমরা অর্ডার করেছিলাম। ওভারঅল খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। সকালবেলা উঠে একবার ফোন করে বলে কি সবার খবর নিয়ে বলে কি সুরভি ভালো আছে? হ্যাঁ, খাচ্ছি ভালো ভালো জিনিস, একটু চিকেন খেয়ে দেখি। চিকেন খাও, চিকেন। ভালো খেতে, খুবই ভালো। ভালো খেতে না? কোল্ড ড্রিঙ্ক গন্ধ। আমাকে বলতে হবে। আজকে সারাদিনে দেখতে পেয়েছো তোমরা বার্থডের দিন আমি কি করেছি। বার্থডের দিনটা খুব ভালো করে সেলিব্রেট করেছি। আমার মেয়ে, দিদি সবাই আমাকে গিফটও দিয়েছে। ওই যে আমার দিদি বসে আছে। খাওয়া কমপ্লিট আমাদের, খাওয়া পুরো কমপ্লিট, ওটা প্যাক করা হচ্ছে। খুব ভালো লাগলো আজকে এই জন্মদিনে সেলিব্রেট, ওরা যেভাবে আমার সেলিব্রেশনটা খুবই ভালো হলো। সেলিব্রেশনটা করেছে আর কি। মানে খেয়েছি তো, মানে খাওয়া শেষ হয়নি, কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে কথা বলছি। এদিকে আর একজন কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে। ছোটোখাটো পার্টিটা আমাদের হয়েছে, তো আমরা বাইরে যে ডিনার করলাম, খুবই ভালো। তো তোমাদের যদি আজকে আমার বার্থডে ব্লগটা ভালো লেগে থাকে, তোমরা কী করবে? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই, গুড নাইট।